নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখাবো যে এই বর্ষাকালে তোমরা কিভাবে চা পাতা ব্যবহার করতে পারবে। চা পাতা যে একটা জৈব প্রাকৃতিক সার এবং গাছের কিভাবে উন্নতি করে এবং এর উপকারিতা কী সেটা দেখিয়ে দেবো। এবং আর একটা জিনিস যেটা তোমার গাছের ডাল শক্ত করবে এবং নানা রকমভাবে মাটিকে তোমাদের গাছের উপযোগী করে তুলবে, সেই দুটি কী জিনিস আজকে তোমাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, তোমরা প্রথমেই বলবো যে তোমরা চা পাতা কেন ব্যবহার করবে সেটা তোমাদের প্রথমেই জানতে হবে। এবং আমি আজকে দেখাবো বর্ষাকালে কোনো রকমভাবে তোমরা তরল খাবার যে চায়ের তৈরি করে তরল লিকুইড সার দেবে সেটা কিন্তু না, একেবারে না। প্রথমেই বলে দেবো গাছের জন্য তোমরা ইউজ না করা চা পাতা সরাসরি গাছের গোড়ায় দাও। বন্ধুরা, এটা কেন দেবে সেটা তো তোমাদের প্রথমেই জানতে হবে। দেখো, এগুলো কিন্তু ইউজ না করা চা পাতা। সেটা করবে কেন? যে এতে টেনিক অ্যাসিড আছে, যেটা গাছের এই বৃদ্ধি বিকাশের জন্য খুবই উপকারী। এই জন্য এটা তোমরা সরাসরি গাছে দেবে বর্ষাকালে, কোনো তরলভাবে লিকুইড বার করে দেবে না বা ইউজ করাও দেবে না। বন্ধুরা, এবার বলবো যে এতে তো নাইট্রোজেন আছে, যেটা গাছকে উর্বরা শক্তি আরও বাড়িয়ে দিচ্ছে এবং গাছকে সতেজ করছে। আর এই চুন দিয়েছি দেখো 1 চামচ করে। এই চুনটা তোমরা কেন দেবে? চায়ের জন্য তো বলছি, আরও বাকি আছে। এবং সরাসরি আমি বলছি যে এই চুনটা কেন দেবে, যেটা ক্যালসিয়ামে ভরপুর, যেটা গাছে তোমাদের খুবই ডাল শক্ত করে এবং গাছের জন্য দরকার। প্রথমেই আমি যেটা বলছি যে গাছের জন্য চা পাতা, যেটা ম্যাঙ্গানিজ আছে, ম্যাগনেসিয়াম আছে, ফসফরাস, কপার, জিঙ্ক এগুলোও আছে এবং পটাশিয়ামও চায়ে কিন্তু আছে। প্রথমেই বলবো ম্যাঙ্গানিজে ভরপুর থাকে এবং ম্যাগনেসিয়ামও ফসফরাসও থাকে এই চা পাতায়, যেটা গাছের গঠন বৃদ্ধিতে সাহায্য করে এবং নানা রকম যে কীটপতঙ্গ সেই মাটিতে জন্মায় বর্ষাকালে এবং আগাছা জন্মায়, এগুলো জন্মাতে দেয় না। আর আরও অনেক কিছু আছে যেগুলো তোমরা কিন্তু চা পাতায় পেয়ে যাবে। আর অবশ্যই আমি বলবো প্রতি গাছের জন্য তোমরা চুন দেবে। যেমন জৈব সার হিসাবে চা পাতা আমাদের গাছকে দিচ্ছে, এটা গাছের জন্য চমৎকার এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান গাছকে সরবরাহ করে, তেমন চুন হচ্ছে যে তোমাদের এই বৃষ্টির জন্য মাটি অম্লীয় হয়ে যায়। তার জন্য তোমাদের এই পিএইচ রক্ষাটা গাছের মাটির থেকে যে তৈরি করবে, যে পিএইচ বৃদ্ধি করবে, এই জন্য তোমরা প্রতি গাছে চুন দাও। এই সময় চুনটা দিলে কি হয়, চুন দিলে মাটিতে জল প্রচুর দিতে লাগে। সেই বর্ষা এই বৃষ্টিতে যদি তোমরা এগুলো দাও এই চুনটা, তাহলে তোমাদের এই সময় আরও বেশি সেটা কাজ দেবে, যেটা মাটিকে তোমার ক্ষারত্ব বৃদ্ধি করে দেবে। এবং এটা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যেটা ক্যালসিয়ামের উৎস তোমরা এই চুন থেকে পেয়ে যাচ্ছ। এটা তোমরা গাছে এইভাবে ব্যবহার করো এবং এই যে কুঁড়ি খসে পড়ছে, এই কুঁড়িগুলো খসে পড়বে না। এই কটি কারণ। এবং চুনের মধ্যেও কিন্তু বন্ধুরা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম থাকে, মানে এগুলো যে মাটিতে থেকে শোষণ করতে সাহায্য করে চুন, যে কিছু এগুলো তোমরা পাবে। তাই আমি প্রত্যেককেই বলবো যে তোমরা এই চুন আর এই চা পাতাকে তোমরা এইভাবে ব্যবহার করো, বর্ষাকালে এইভাবে ব্যবহার করো। এটা এমন একটা প্রাকৃতিক জৈব সার যে তোমার এই বর্ষাকালে মাটিতে আমরা আগাছা জন্মাতে দেখছি, এগুলো কিন্তু আগাছাও জন্মাতে দেয় না। মাটির মধ্যে যে ধরনের কীটপতঙ্গ, মানে কি বলবো, অনেক রকমের কীট আছে যেগুলো আমাদের গাছের কিন্তু ক্ষতি করে, সেগুলো আমাদের চা পাতা গাছকে মাটিতে সেগুলো থাকতে দেবে না, এগুলো পালাবে। চুনেও সেই একই রকম,
ব্যবহার মানে মাটিতে যে কীটপতঙ্গ জন্মায়, পতঙ্গ কীটই বলবো, পতঙ্গ বললে ভুল হবে, কীটই বলবো, সেগুলোও কিন্তু গাছকে মাটির থেকে সেগুলো বেরিয়ে পালায় তুমি যদি দাও। এবং মাটিটাকে এতটাই ভালো করে দেয় যে ধরনের ব্যাকটেরিয়াগুলো আমাদের মাটিতে থাকলে আমাদের গাছের জন্য ক্ষতি হয় সেইগুলো হতে দেয় না চুন। এই দুটি তোমরা প্রত্যেকটি গাছে দিলে গাছের যে তোমরা এক সময় দেখো যে প্রচুর বৃষ্টিতে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু এই চা পাতার জন্য হবে না, সেটা সরাসরি তোমার গাছকে দিতে হবে। কোনো রকম ইউজ করা চা পাতার কথা বলছি না। এবং গাছের যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করছে সেইগুলো কিন্তু চা পাতাটা পচে গিয়েই হচ্ছে, এবং চুন আরও তাড়াতাড়ি সেই পচনে সাহায্য করছে বন্ধুরা। এইভাবে যদি এই দুটো জিনিস তোমরা ব্যবহার করতে পারো, এবং গাছের যে পুষ্টি দিয়ে গাছকে বৃদ্ধি করছে এবং মাটিকে আরও উর্বর করছে এই চা পাতা এবং চুনও, এতে ক্যালসিয়াম, দেখো কতগুলো তোমরা পুষ্টি উপাদান তোমরা পেয়ে যাচ্ছ এই চুন আর এই চা পাতা থেকে বন্ধুরা। তাই আমি এতটাই উপকারী আমি এবং গাছকে দিয়ে দেখেছি। দেখো এই প্রবল বৃষ্টি হচ্ছে, এই সময় কিন্তু তোমাকে এগুলো ব্যবহার করতে হবে। তোমরা যদি করে দেখো এবং গাছের পাতা দেখছো যে কতটা ঘন সবুজ হয়ে গেছে গাছে, এবং গাছের ডাল শাখাও মোটা হবে, এই ক্যালসিয়ামের অভাব তোমার গাছে বুঝতে দেবে না, সেটার জন্য চুন দিচ্ছ। অনেকগুলো উপাদান তোমরা পেয়ে যাচ্ছ গাছের জন্য। আমরা যেটা চাই যে মাটির উর্বরতা শক্তি করছে, বাড়িয়ে দিচ্ছে, এইগুলো মাটির অম্লতা, দুটোতেই মাটির অম্লতা বৃদ্ধি করছে, এবং আমরা এতে চায়ের পাতায় কিন্তু পটাশিয়ামও পাচ্ছি, যার জন্য আমাদের ফুলের সংখ্যা বেড়ে যাচ্ছে বন্ধুরা। তাহলে এই এতগুলির পুষ্টি উপাদান এবং এতগুলি জিনিস, এই যে পাতার মধ্যে ছিট দেখছো, এই চুনগুলো দেওয়ার জন্য আর এগুলো থাকবে না, এবং চা পাতার জন্য আরও ঘন সবুজ পাতাটা হবে বন্ধুরা। তোমরা এইভাবে চা পাতাকে ব্যবহার করে দেখো, বর্ষাকালে এইভাবে চাকে ব্যবহার করে গাছে দাও। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। অবশ্যই তোমাদের জন্য এই উপকার লাগবে, এই ভিডিওটা অনেক অনেক উপকার লাগবে। প্লিজ আজ তাহলে আমাকে একটা লাইক দিয়ে অনুপ্রাণিত